টাইমসের সকল দর্শককে জানিয়ে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন, শুভ কামনা জানাবো হুগলি জেলার শ্রীরামপুর চাতরা শীতলা মায়ের কাছে সকল দর্শকদের জন্য। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হুগলি জেলার শ্রীরামপুর চাতরা শীতলা মায়ের মন্দির, যে মন্দির মা কিন্তু খুবই জাগ্রত। একসময় এই মন্দিরে এসে শোনা গেল একসময় বসন্ত রোগ হতো, সেই বসন্ত রোগ থেকে বহু মানুষের কিন্তু ক্ষতি হয়ে গেছে। সেইখান থেকে মা কিন্তু তাদেরকে উদ্ধার করেছেন এবং মা তাদেরকে আশীর্বাদ করে সেই রোগের মুক্তির উপায় কিন্তু মা দেখিয়ে দিয়েছিলেন। তাই তো হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আজও ছুটে আসে এই মায়ের মন্দিরে, মায়ের কাছে। সারা রাত জেগে, এই 3 দিন ধরে সারা রাত জেগে কিন্তু তারা মায়ের কাছে বিশাল ভিড়ে মায়ের মন্দিরে দাঁড়িয়ে কিন্তু জল ঢালে এই চাতরা শীতলা মায়ের মন্দিরে। আমি এখানকার কিছু ভক্তদের পেয়ে গেছি, সেই ভক্তদের কাছ থেকে ডিটেলস জেনে নেব এই মায়ের মাহাত্ম্য কী আছে, কি মাহাত্ম্য আছে বলুন। হ্যাঁ, আমার বৌমা নাম প্রতিমা দাস, কিন্তু ওনার এমন পক্স হয়েছিল, মা আমার স্মরণের করে আমি এনার চন্দ্রমেত্র নিয়ে গিয়ে মা এখন সঠিক হয়েছে। আমি সেই জন্যে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমীর দিনকে আমি আজ এসেছি। মা আমার খুব উজ্জ্বল করেছে, আমার পা দিয়ে করেছে আমার এইগুলো। জয় মা শীতলা সর্বমঙ্গলা মঙ্গলী শিবে সর্বাত্ম সাদিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আমার নাম কনক দাস। এখানেই থাকে, আছে এখানে একটু দূরে, ওই নগার কাছে। আমাদের নিউজ পয়েন্টের পক্ষ থেকে আমাদের সকলের জন্য জানাই শুভকামনা। একদম। ভক্তের ভগবানের প্রতি আস্থা যে কতখানি গভীর হতে পারে তা আরও একবার স্পষ্ট হলো হুগলি জেলার চাতরা শীতলা মাতা মন্দির। স্থানীয়দের বিশ্বাস, একসময় যখন মহামারী বসন্ত রোগের কারণে বহু মানুষ প্রাণ হারাচ্ছিলেন, সেই সংকটময় সময়ে মায়ের আবির্ভাব ঘটে। মা তার অসীম কৃপাদৃষ্টি দিয়ে ভক্তদের দুরারোগ্য অসুখ থেকে মুক্তি দেন। বিশ্বাস করা হয় শুধু মন্দিরে এসে নয়, ঘরে বসেই যদি কেউ আন্তরিক মনে মাকে ডাকেন, তাতেও মা সাড়া দেন। বহু মানুষের মতো মায়ের প্রতি বিশ্বাস আর ভক্তি রাখলে অসম্ভব বলে কিছু নেই। চাতরা শীতলা মাতার মন্দিরে প্রতিদিনই ভক্তদের ভিড় লেগেই থাকে। কেউ প্রার্থনা করতে আসেন, কেউ আবার সুস্থতা ও শান্তির আশায় মায়ের শরণ নেন। ভক্তদের বিশ্বাস, মাতৃশক্তির আশীর্বাদে সকল বিপদ আপদ দূর হয় এবং জীবনে ফিরে আসে সুখ সমৃদ্ধি। রীতা চ্যাটার্জির রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। বলবেন, শোনা গেল এখানে বসন্ত রোগ কিন্তু মা সারিয়ে দিতেন এবং যে কারণে বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসতেন। হ্যাঁ, আমি অনেকদিন থেকে শুনে আসছি শ্রীরামপুর চাতরা মা শীতলা মা খুব জাগ্রত মা, মন প্রাণ ভরে ঢাকা হয়, মা কাউকে ফেরান না, সবাই মনস্কামনা পূর্ণ হয়। হ্যাঁ, আমি এই প্রথম শুনেছিলাম কিন্তু আসতে পারিনি, এবারে মায়ের প্রাণ হয়েছে তাই আমি এসেছি, খুব ভালো লাগলো এসে। মায়ের এখানে জল ঢালার ব্যাপারে কি বলবেন? শোনা গেল এখানে এসে যে মা ষষ্ঠী থেকে মায়ের জল ঢাল হয়, ষষ্ঠী সপ্তমী। ওই বিষয়টা দিদি আমি জানি না, কারণ আমি প্রথম এবছর এসেছি। তা আমি আমাদের গ্রামের বউরা যা আছে তাদের সঙ্গেই আমি এসেছি, তো শুনেছি মা খুব জাগ্রত। আসা হয় না, কিন্তু এবছর মা টানিয়েছেন তাই আমরা এসেছি এখানে। মায়ের জল ঢালার সম্পর্কে কি বলবেন? মায়ের জল ঢালা হয় অষ্টমীর দিন, আগামীকাল যেটা হয়ে গেছে, আজকে আমরা এসেছি নবমীর দিন। আজকে তাও আমরা জল ঢালতে পেরেছি, ঠাকুরমশাইরা আমাদের সেই সুযোগটা দিয়েছেন। আর প্রচণ্ড ভিড়, মা খুব জাগ্রত, আমরা মনে প্রাণে ডাকি এবং এবারে আমরা দ্বিতীয় বছর এসেছি। আমার নাম মমতা ঘোষ। যারা বিভিন্ন জেলা থেকে ঘরে বসে দেখছেন তাদের জন্য জানাই মায়ের কাছে শুভকামনা। অনেকেই মায়ের কাছে কিন্তু আসতে পারেনি হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে, তাদের জন্য মায়ের কাছে জানাই শুভকামনা। আমি সরাসরি তুলে ধরবো এই মন্দিরে সেবায়িতরা কি বলছেন, তাদের মূল্যবান বক্তব্য। আমাদের এইটা ঐতিহ্য, পূর্বপুরুষরা করে আসছে শীতলা মায়ের পুজো, 87 পাড়া এবং 20 বছর এই পুজোটা আমাদের চলে। আমাদের কমিটি নাট্যসভা কমিটি এবং আমাদের যারা সদস্যবৃন্দরা আছে সীতাদাদা এস্টেট, তারা সব এইসব পুজো পরিচালনা করে। সুশান্ত গাঙ্গুলি। মা বহু বছরের পুরনো এবং মা এই জায়গা থেকে প্রত্যেক মানুষের উপকার পেয়েছে, প্রত্যেক মানুষ এই জায়গা থেকে বসন্ত রোগের উপকার পেয়েছে এবং এই রোগ মুক্তি পেয়েছে, বিলাস পেয়েছে। সেই জন্য মারও জাগ্রত এবং নাম ডাক হয়েছে। চারি জায়গার মানুষ এই জায়গায় এসে উপস্থিত হয় আজকের এই 4টে দিনের জন্য।
সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। দুর্গাপূজার মতনই এই 4টে দিন মায়ের বার্ষিক পুজো হয় ধুমধাম করে। হাজার হাজার ভক্ত এই মায়ের মন্দিরে উপস্থিত হয়। আচ্ছা, মায়ের জল ঢালার সম্পর্কে কি বলবেন? মায়ের জল ঢালা মানে মায়ের সপ্তমী, অষ্টমী এই দুটো দিন সব সময় জল ঢালা হয়। মায়ের অটোমেটিক লোক আসতেই থাকে, মায়ের উপকার হয় এই জল চরণ। শুনলাম সারা রাত জেগে মায়ের কাছে জল ঢালতে আসেন বহু দূর দূরান্ত থেকে ভক্তরা, কি বলবেন? মায়ের কাছে বহুত দূর দূরান্তের ভক্তরা আসে এই কারণেই, কারণ মায়ের কাছে উপকার পাওয়ার জন্যই আসে। না না, জল ঢালার ব্যাপারটা আমি জিজ্ঞাসা করছি, যে জল ঢালা সারা রাত ধরেই জল ঢালতে আসে মায়ের কাছে। প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড ভিড় হয়, লাইন দিয়ে মায়ের কাছে জল ঢালতে আসে। আচ্ছা, আপনার নামটা? আপনার নামটা? অনন্ত ব্যানার্জি। মায়ের ভোগের ব্যাপারটা কি বলবেন? কিরকম সেবা পায় ভক্তরা? মায়ের ভোগ আমাদের প্রত্যেক সন্ধ্যাবেলা হয়। তাছাড়া আমাদের মায়ের ভোগের জন্য কুপনের ব্যবস্থা থাকে, যদি কেউ নিতে চান আপনারা আমাদের অফিসেতে যোগাযোগ করুন। মায়ের ভোগ বিতরণ রোজ সন্ধ্যাবেলা মায়ের ভোগ হয়, এখানে সবাইকে হাতে হাতে ভোগ দেওয়া হয়, সবাইয়ের জন্য ভোগের ব্যবস্থা করা হয়। এখানে সবাই আসলে কেউ খালি হাতে ফিরে যায় না, ভক্তদের জন্য ভোগের সবাই সকলের জন্য। আপনার নামটা? প্রচন্ড বিশ্বাস। ধন্যবাদ। আমি চলে যাব এই মায়ের মন্দিরে, যিনি সেবায়িত আছেন ওনার কাছে বা সদস্য যারা আছেন ওনাদের মূল্যবান বক্তব্য তুলে ধরবো আজকে। নমস্কার দাদা। নমস্কার। প্রাইম টাইমসে আপনাদের জানাই স্বাগত। আজকে এই পুজো আপনাদের কত বছর ধরে? আনুমানিক 300 বছর। আচ্ছা, মায়ের মন্দির সম্পর্কে এবং মা সম্পর্কে কি বলবেন? হুগলি জেলার মধ্যে একদম বিখ্যাত নাম করা মা, জাগ্রত মা, কি বলবেন? এই মা শীতলা মন্দিরে বিভিন্ন রোগ নাড়া নিয়ে মায়ের কাছে পুজো দেয় এবং মা এই রোগ নাড়ারই দেবতা। মা শীতলা রোগ নাড়ারই দেবতা, তার এই দেবে এই মাকে পুজো দিতে আসে এবং এইকে মাকে শ্রদ্ধা করে সবাই। আমাদের এই গরমকাল আসছে, গরমকালে বসন্তই এই মায়ের দেবতা। এই মা আগে এই বসন্ত হতো এবং গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত, তার জন্যেই মা শীতলা এই অধিষ্ঠান হয়েছে এই মর্তে। মানে মা সবাইকে ঠান্ডা রাখার জন্য মাকে আগমন করানো, তাই তো? হ্যাঁ, আপনার নামটা? বাবলু মুখার্জি। আপনি এখানে কি সেবাই? হ্যাঁ, আপনি সেবাই। ওকে, ধন্যবাদ। আমি চলে যাবো আরেকজনের কাছে। কি বলবেন আজকে মায়ের এই মহিমা, এত দূর দূরান্ত থেকে মানুষ আগ থেকে আমরা তো জন্ম থেকেই এইটা আমি ভিড় ভাট্টা দেখছি। এইটা আগে বসন্তর প্রাদুর্ভাব হতো, তা থেকে মুক্ত পাওয়ার জন্য মানে মানুষ কাতারে কাতারে এসে ঠাকুরকে হত্যে দিত, দিয়ে এখান থেকে গঙ্গা সামনে মানে জল আর ডাবের এটা হচ্ছে মহা ঔষধ। এই ডাবের জল দিয়ে সেই তাকে করে তাকে গায়ে লেপন করে দিয়ে সেই রোগের মুক্ত হতো। এইটাই হচ্ছে মায়ের মহা ঔষধি। এখন হচ্ছে এটা আমাদের সেবা করে এবং আমরা এটা পরিচালনা করি। করে এটা দীর্ঘ আমরা এইভাবেই আমরা সচ্চাসী সম্প্রদায় মহলে এটা পরিচালনা কমিটি এরা দায়িত্ব নিয়ে আমরা পরিচালনা, এবার প্রশাসন আর এছাড়া এখানকার যত নাগরিক তারা সহযোগিতা করে, প্রশাসনের সহযোগিতা করে আমরা এটা চালনা করি। বসন্ত রোগ থেকে নিরাময়ের জন্য আপনাদের এই পুজো প্রচলিত। এটা আরেকবার কত বছর? এটা আনুমানিক 300 বছর। আপনার নামটা দাদা? নিখিল দাস। আমি এই মন্দিরের সদস্য।